একটা চাকরিজীবী কখনোই কিন্তু একটা উদ্যোক্তার সাথে পারে না। হয়তো তার বেতন বেশি, নয়তো সে ভালো আছে, কিন্তু একজন উদ্যোক্তা হইলে হবে কি আপনার কারণে আরও 5 জন ভালো থাকবে। তো অবশ্যই বলবো আপনারা ফার্মিং সাইডে এগিয়ে আসুন এবং বাংলাদেশের উন্নতি করুন। তো আমি আজকে কথা বলবো যারা গরু, হাঁস, মুরগি এই ধরনের ফার্মগুলো করতে চাচ্ছেন ঠিক তাদের জন্য। আর প্রথমেই আপনাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে ফার্মিং সাইডে আসতে হলে আপনাকে কিন্তু যেই জিনিসটা আপনি পালন করবেন সেখানে সেই জিনিসটার আপনাদের প্রপার জ্ঞান থাকতে হবে। সেজন্য হতে পারে আপনি কোনো একটা ফার্মে অভিজ্ঞতা অর্জনের জন্য অন্তত 1 সপ্তাহ হোক, 10 দিন হোক আপনি থাকলে হবে কি আপনার লস হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। আর একটা বিষয়, আপনারা যখন একটা গরুর ফার্মে আসবেন তখন কিন্তু সেই গরুর বিভিন্ন রোগ ব্যাধি আছে, আপনাকে সেই বিষয়টাও জানতে হবে। কারণ যেহেতু আপনি সেই ফার্মিং সাইডে আসছেন, যদি আপনি রোগ ব্যাধি সম্বন্ধে না জানেন তাহলে কিন্তু আপনি ফার্ম করলে 100%ই লস হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই জ্ঞানটা অর্জনের জন্য আপনাকে যেতে হবে আপনার যে পশু চিকিৎসালয় আছে, মানে ভেটেরিনারি যে চিকিৎসালয় আছে, ঠিক ওইখানে আপনাকে গিয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারণ একটা ফার্মিংয়ে আসতে হলে, বিশেষ করে গরুর ফার্মে আসতে হলে আপনাকে কিন্তু কমন রোগের ট্রিটমেন্ট আপনাকে নিজে করতে হবে, তা না হলে আপনি 100%ই লস খাবেন সেখানে। আর একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন একটা ফার্মিং সাইডে আসবেন সেই ফার্মিং সাইডের ব্যাপারে আপনাকে পুরো বিষয়টা A to Z জানতে হবে। বলতে আপনি যেখানে যে জিনিসটা পালন করবেন, মানে আপনি যদি গরু পালন করেন বা আপনি যদি হাঁস পালন করেন তাহলে কিন্তু হাঁসের জন্য একটা শেড করা লাগবে। আর সেই শেডটা কিভাবে করতে হবে সেটাও কিন্তু একটা জানার বিষয়। আর এটা জানতে হলে যারা অভিজ্ঞ খামারি আছে তাদের সাথে আপনাকে অন্তত 5 থেকে 7 দিন কথা বলতে হবে নিয়মিত, এবং তাদের সাথে জিনিসটা বুঝে নিতে হবে। যেমন আমি যদি বলি যে আপনারা যদি হাঁস বা মুরগির ফার্ম করতে চান, অনেকে আছে যারা হচ্ছে দেয়ালের, মানে যে নিচের যে দেয়ালটা গাঁথে সেটা কিন্তু মোটামুটি 2 হাত বা 3 হাত বা 1.5 হাত এরকমভাবে গাঁথনি দেয়, মানে যাতে কোনো ধরনের কোনো কিছু না যায়। তো ঠিক আছে, আপনি কোনো ধরনের কোনো কিছু না যাওয়ার, শিয়াল বা এই ধরনের কোনো কিছু না যাওয়ার জন্য যে দেয়ালটা দিলেন, এটাতে কিন্তু আপনার ফার্মিং সাইডে লস 100%। কী কারণে লস? কারণ ওখান দিয়ে আপনার কোনো ধরনের বাতাস প্রবেশ করতে পারবে না। আর বাতাস যদি প্রবেশ করতে না পারে তাহলে আপনার যে জিনিসটা আপনি পালন করবেন ওটাতে কিন্তু অক্সিজেনের ঘাটতি হবে এবং অ্যামোনিয়া গ্যাস সেখানে কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। আর তাহলে কি হবে? তাহলে হবে আপনার প্রোডাকশন লস। এভাবে কিন্তু আপনার ফার্মিংয়ে একটু A to Z, মানে ছোট ছোট বিষয় আপনি লক্ষ্য না করলে আপনার প্রোডাকশনে আপনি লস খাবেন, এটা আপনার নিশ্চিত। তো সেজন্য বলবো যে প্রতিটা ফার্মে আসার আগে আপনাকে অবশ্যই প্রপারলি জ্ঞান অর্জন করে তারপরে কিন্তু আপনাকে ফার্মিং সাইডে ঢুকতে হবে। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, প্রতিটা ফার্মিং সেকশনেই কিন্তু টিকা আছে, বিভিন্ন ধরনের টিকা আছে। আমাদের এক ভাই টিকার গাফিলতি করার কারণে 2000 তার হাঁস ছিল, সেখানে কিন্তু 1500 হাঁসই মারা গেছে। মানে তাকে যখন আমি বললাম যে ভাই টিকা দিয়েছেন বা টিকা দিতে হবে, সে কিন্তু কি বলছে যে না, আমার টিকা দেওয়ার লাগবে না, আমি নিজেই ঔষধ দিলেই ভালো হয়ে যায়, আসলে তার অভিজ্ঞতা থেকে। তো আসলে এখানে অভিজ্ঞতার কিছু নেই, রোগ যদি একবার ঢুকে পড়ে তাহলে আপনি শেষ। তো সেই জন্য বলবো যে আপনাকে যেই ফার্মটাই করেন, সেটা হাঁস হোক, মুরগি হোক এবং গরু ছাগল হোক, সেখানে কিন্তু আপনার প্রপারলি টিকা মেনটেন করতে হবে। আর টিকা মেনটেন করার জন্যও আপনার কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে। এই অভিজ্ঞতাটা অর্জনের জন্য আপনাকে বিভিন্ন খামারে, বা এক কথায় আমি আরেকটা জিনিস আপনাকে বলি, ইউটিউব চ্যানেল দেখে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না। কারণ ইউটিউব চ্যানেলটা, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলই আপনাকে কোনো না কোনোভাবে তার ভিউ বাড়ানোর উদ্দেশ্য। তো সেই দিক থেকে বলবো যে আপনারা নিজস্ব যে আশপাশের যে ফার্ম আছে সেসব ফার্মে আপনারা যোগাযোগ করবেন, এবং পাশে যে ভেটেরিনারি যে চিকিৎসালয় আছে, মানে পশু চিকিৎসালয় আছে, সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর সেখানে যে ডাক্তারগুলো থাকে তারা কিন্তু অনেক অভিজ্ঞ, আর অভিজ্ঞতার বলেই আপনাকে কিন্তু অনেক পরামর্শ দেবে, এবং যে ফার্মটা আপনি করতে চাচ্ছেন সেটার কিন্তু ভ্যাকসিন শিডিউল আপনার হাতে দিয়ে দেবে। এবার সেই অনুযায়ী যদি আপনি ভ্যাকসিনগুলো করেন তাহলে কিন্তু আপনার ফার্ম রোগ থেকে অন্তত মুক্ত। আর যদি ভ্যাকসিন ঠিক মতন করা থাকে তাহলে কিন্তু আপনি সেই রোগটা আসলেও কি হবে, আপনি যে কোনো ওষুধ প্রয়োগ করলে, মানে বিভিন্ন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে আপনার কিন্তু অনেকাংশেই সেই রোগটা ভালো হয়ে যাবে ফার্ম থেকে। আর যদি আপনি ভ্যাকসিন না দেন তাহলে কি অ্যান্টিবায়োটিকও অনেক সময় কাজ করে না, তাহলে আপনার সেই ফার্মে 100%ই লস।
আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা। আপনি যেই ফার্মই দেন না কেন, সেটার কিন্তু যে ফার্মিং সাইডে আপনি আসছেন, মানে যে জিনিসটা আপনি পালন করছেন, সেটা হোক হাঁস, মুরগি অথবা গরু, তারা কি খায় এবং কোন জিনিসটা খেতে পছন্দ করে, সেই জিনিসটা কিন্তু আপনাকে অগ্রিম মজুদ রাখতে হবে। আর যদি অগ্রিম মজুদ না রাখতে পারেন, তাহলেও কিন্তু আপনার জন্য ফার্মিং সাইড না। একটা যদি গরুর ফার্মে কাঁচা ঘাস না থাকে, তাহলে কিন্তু আপনার সেই ফার্মে কখনোই লাভ করতে পারবেন না। একটা গরুর খামার দিলে আপনাকে অবশ্যই মাথায় নিতে হবে যে আমার 5টা কি 10টা আমি গরুর ফার্ম করব, সেখানে কিন্তু আমার সেই 5টা 10টা গরুর জন্য কাঁচা ঘাস প্রয়োজন। তাহলে কি করতে হবে? অবশ্যই আপনাকে ফার্মের আগে ঘাসের সাইডটা তৈরি করতে হবে। আর যদি ঘাসের সাইড তৈরি না করতে পারেন, শুধু খড় খাওয়াবেন এরকম একটা উদ্দেশ্য থাকে, তাহলে ভাই আপনার জন্য গরুর ফার্ম না। কারণ আপনি যদি দানাদার খাবার এবং খড় এই দুইটা নিয়ে ফার্ম স্টার্ট করতে চান, তাহলে আপনার খাবারের পিছনেই সম্পূর্ণ টাকাটা ব্যয় হয়ে যাবে। তাহলে হবে কি, খাবারের পিছনে যে পরিমাণ টাকা ব্যয় হবে, সেই পরিমাণ টাকা আপনার ওই গরু বা ছাগল থেকে আসবে না কখনোই। তাহলে আপনার ওখানেও লস। শেষমেশ আপনাদেরকে একটা কথাই বলবো, যে কোনো ফার্মিং খামার সাইডে আসতে হলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করে তারপর আসতে হবে। মানে সেটা আপনাকে প্রপারলি খামারে বা ফার্মে বা কোনো ধরনের ফার্মিং অভিজ্ঞতা আছে এরকম মানুষের সাথে বসে কথা বলে তারপরে কিন্তু আপনাকে সেই খামার ব্যবস্থায় আসতে হবে। তাহলে আপনাকে কোন কোন বিষয়টা লক্ষ্য রাখতে হবে? এক হচ্ছে কিভাবে বাসস্থান, মানে যে খামারই করেন না কেন সেটার বাসস্থান কেমন হবে, কিভাবে বাসস্থান হইলে সেই জিনিসটা ভালো থাকে, সেই জিনিসটা লক্ষ্য করতে হবে। মানে এক কথায় পরিবেশটা মেনটেন করতে হবে। তারপর কি করতে হবে? তারপর হচ্ছে খামারের রোগবালাই ব্যবস্থাপনা। আপনি যদি যে খামারই দেন না কেন, যদি রোগবালাই ঠিক মতন ব্যবস্থাপনা করতে পারেন, কিছু রোগের ট্রিটমেন্ট যদি আপনি নিজে করতে পারেন, তাহলে কিন্তু সেই খামারে লস হওয়ার সম্ভাবনা নেই। আরেকটা বিষয় হচ্ছে খাবার ব্যবস্থাপনা। আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি আপনার খামারে যেটা পালন করছেন সেটা কি খাবে, সেই বিষয়টা আপনাকে লক্ষ্য রেখে সেই খাবারগুলো আগেই মজুদ করে রাখতে হবে। তাহলে কিন্তু আপনার ফার্মে লস হওয়ার সম্ভাবনা নেই। আর যে চতুর্থ বিষয়টা, সেটা হচ্ছে জাত নির্বাচন। আসলে এই জাত নির্বাচনে কিন্তু অনেকে ভুল করে, বিশেষ করে গরুর, যে আমি কোন গরু পালন করব, গাভী গরু নাকি এড়ে গরু নাকি বকনা গরু, মানে কোন গরু পালন করব, এই একটা সিদ্ধান্তহীনতায় ভুগে কিন্তু সে খামারে আসার পরে একটা লসের সম্মুখীন হয়। তো সেই বিষয়ে অবশ্যই একটা ভিডিও আসবে সামনে, যে আপনি কোন গরু পালন করবেন, সেটা গাভী গরু দিয়ে শুরু করবেন নাকি বকনা দিয়ে শুরু করবেন নাকি এড়ে দিয়ে শুরু করবেন, সেই বিষয় নিয়ে আমাদের একটা নতুন একটা ভিডিও হবে। অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। আসলে এইসব বিষয়গুলো খেয়াল রাখলে একটা ফার্ম বা খামারে কখনোই লস হওয়ার সম্ভাবনা কিন্তু টোটালি নেই। তো তাই বলবো যে অবশ্যই আপনারা ফার্ম করেন, কারণ ফার্ম করলে উদ্যোক্তা বাড়বে, উদ্যোক্তা বাড়লেই কিন্তু বাংলাদেশের উন্নতি। আর সেই উন্নতির শিখরে পৌঁছায় কিন্তু একজন কৃষক, তাছাড়া কিন্তু সম্ভব না। একটা চাকরিজীবী কখনোই কিন্তু একটা উদ্যোক্তার সাথে পারে না। হয়তো তার বেতন বেশি, নয়তো সে ভালো আছে, কিন্তু একজন উদ্যোক্তা হইলে হবে কি, আপনার কারণে আরও 5জন ভালো থাকবে। তো অবশ্যই বলবো আপনারা ফার্মিং সাইডে এগিয়ে আসুন এবং বাংলাদেশের উন্নতি করুন। আর আমাদের পরবর্তী যে ভিডিওটা আসবে অবশ্যই আপনাদেরকে দেখার অনুরোধ করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে হবে কি, আমাদের যে বিভিন্ন ফার্মে প্রতিবেদনগুলো করব, সেগুলো আপনাদের সামনে নোটিফিকেশন আকারে পৌঁছায় যাবে। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।